একটি বিপ্লবী দিন, সংহতির দিন। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শেখ মুজিবের বাকশালের হাত থেকে জিয়া রহমানের নেতৃত্বে এই দেশে বহুদলীয় গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হয়েছিল। এই সেই 7ই নভেম্বর, যে দিন সিপাহী জনতা বিপ্লব করে জিয়া রহমানকে ক্ষমতায় বসিয়েছিলেন। গত 16টি বছর আমরা এই দিবসটি পালন করতে পারিনি। তৎকালীন স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের অত্যাচার, নির্যাতন, খুন, গুম, হত্যা, গায়েবী মামলা, এইগুলির চক্রান্তের অধীনে থেকে আমরা সভা সমাবেশ করতে পারিনি, আমাদের নেতাকে স্মরণ করতে পারিনি। আমাদের নেতা সেই নেতা যিনি 1971-এর 26শে মার্চ দ্বিপ্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। একটা স্লোগান দেবেন, আজকে আর বক্তব্য দেওয়ার মতো আমার শারীরিক সুস্থতা নেই, অনেকক্ষণ যাবৎ এক দাঁড়ানোতে প্রায় 3 ঘন্টা। কে বলে রে জিয়া নাই, কে বলে রে জিয়া নাই, স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, লও 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 সালাম, সারা বাংলার দানের শীষে, সারা বাংলার দানের শীষে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। প্রিয় ভাই বোনেরা আমার, আপনারা জানেন গত 16টি বছর যাবৎ আমাদের নেতা জনাব তারেক রহমান, ফ্যাসিস্ট শেখ হাসিনা যে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করেছে, আমাদেরকে নির্বাচনে ভোট দিতে দেয় নাই, রাতের অন্ধকারে ভোট কেটে নিয়ে গিয়েছে জনগণের। এইটা মুক্তিযুদ্ধের চেতনা ছিল না, মুক্তিযুদ্ধের চেতনা ছিল আমি একজন মুক্তিযোদ্ধা, 71-এ মাঠের রণাঙ্গনে যুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধের চেতনা ছিল এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে 1970-এর নির্বাচনে যখন পূর্ব পাকিস্তানের মানুষ শেখ মুজিবকে ভোট দিয়েছিল, পাকিস্তানেরা ক্ষমতা হস্তান্তর করে নাই, আমরা তখনই পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরে স্বাধীনতার স্লোগান দিয়েছিলাম, বাংলার পুলিশ অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তখনই জিয়া রহমানের ডাকে আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং মুক্ত করেছিলাম বাংলাদেশকে 16ই ডিসেম্বর 1971 সন। প্রিয় ভাই বোনেরা, তারপর 2008-এর পর থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে, আমাদের ভোটের অধিকার হরণ করে নিয়েছে, আমাদের সমাবেশের অধিকার হরণ করে নিয়েছে, কথা বলার অধিকার হরণ করে নিয়েছে। তারেক রহমান বাংলাদেশের 68,000 তারেক রহমান বাংলাদেশের 68,000 গ্রামে জনগণকে সংগঠিত করেছেন। এই পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে থামো তোমরা, থামো, থামতে বলছি, থামতে বলছি, থামতে বলছি, এই দেশের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠক জনাব তারেক রহমান বাংলাদেশের 68,000 গ্রামের মানুষকে এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে প্রস্তুত করেছেন। সর্বশেষ আমি সংক্ষিপ্ত করে আনি কথা, গত জুলাই এবং আগস্টে বৈষম্য বিরোধী জনতা ছাত্রদের আন্দোলনে গত 5ই আগস্ট বিএনপি এবং সকল সমমনা রাজনৈতিক দলের সমর্থনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা মিলে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছে। তিনি দেশ থেকে পলায়ন করেছেন, শুধু পলায়নই করে নাই, বাংলার জমিন দিয়ে যাওয়ার সৌভাগ্য ওনার হয় নাই। প্রিয় ভাই ও বোনেরা, ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই, এখনো ষড়যন্ত্র চলছে। মাত্র এই 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস, আপনার মোবাইলের এক্স অ্যাকাউন্টে, যেটা আপনারা জানেন আগের সাবেক টুইটার, এর মধ্যে একটা রক্তাক্ত মেয়ের ছবি দিয়ে বলা হলো এটা হিন্দু মেয়ে, তাকে মুসলমানরা ধর্ষণ করেছে, ভারতের পত্রিকায় ছাপিয়ে দেওয়া হলো। পরে চেকিং কোম্পানি তারা বের করেছে এটা মিথ্যা তথ্য এবং তারা পাল্টা
ইউটিউবে ছেড়েছে যে মহিলা হিন্দু ছিল না, একজন মুসলমান নারী, তার গায়ে রক্ত দিয়ে হিন্দুদেরকে ট্রাম্প কার্ড বানিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছিল সারা পৃথিবীকে দেখানোর জন্য যে আমরা হিন্দুদের উপর অত্যাচার করি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, এখনো বিভিন্ন সেক্টরে ষড়যন্ত্র হচ্ছে, সংকট তৈরি করতে যাচ্ছে যাতে করে নির্বাচন বিলম্বিত হয়। আজকে আমি দ্ব্যর্থহীন ভাষায় মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে এই লাখো জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সহযোগিতা করতে চাই। আমরা চাই আপনি সসম্মানে নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের হাত থেকে জনগণের নির্বাচিত জনগণের প্রতিনিধির কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করুন। আপনি দেশের শাসন ব্যবস্থা নেওয়ার পর আপনার অনেক ব্যর্থতা আছে, সফলতা আছে, তবু কিছু সংস্কার করে এই দেশের নির্বাচনী ব্যবস্থাকে একটা নিরপেক্ষ কাঠামোতে রূপান্তরিত করার জন্য আপনাকে আমরা যৌক্তিক সময় দিতে চাই এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আপনাকে যৌক্তিক সময় দেওয়া হবে। তবে দলের পক্ষ থেকে আজকের এই জনসভার পক্ষ থেকে শুধু বলতে চাই, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আপনাকে সাবধান থাকতে হবে। ইউনূস সাহেব, আমরা রাজপথে আছি, আমরা এই জনসভা শুধু জনসভার কারণেই করতেছি না। আমাদের যেই জনসমুদ্র, আমাদের যেই জনহাতিয়ার, আমাদের যেই কর্মী বাহিনী, আমরা দেখাতে চাই বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র ঠাঁই পাবে না। ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? দুই হাত তুলে বলেন। সাংবাদিক ভাইরা আপনারা লিখবেন, মনোহরদীর লাখো জনতা, মনোহরদীর লাখো জনতা যে কোনো ষড়যন্ত্রকে রোধ করে আমরা এই সরকারকে সহযোগিতা করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই। হিন্দুদেরকে ট্রাম্প কার্ড বানিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র করতে চাচ্ছেন। ভারতকে বলবো, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মোদী সাহেব ব্যক্তি এবং কোন একটা নির্দিষ্ট দলের সাথে সম্পর্ক রক্ষার চেয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে সম্পর্ক করুন। দেশ হিসেবে ছোট হতে পারিনি, মাথা নত করার জাতি আমরা বাঙালিরা না। আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না। বাংলার মানুষ একবার যদি জেগে উঠে তাদেরকে কেউ থামাতে পারবে না। তার পরিচয় দিয়েছে 1971-এর রণাঙ্গনে, পরিচয় দিয়েছে 90-তে, পরিচয় দিয়েছে 2024-এ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে ছেড়ে। আমরা অবিলম্বে আমাদের নেতা জনাব তারেক রহমানকে সকল মামলা থেকে মুক্তি দিয়ে ইউনূস সাহেব তাকে দেশে আনতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি নোবেল বিজয়ী, আপনি আমাদের গর্বের ধন, আপনি অসম্মানী হয়ে দেশ থেকে যান আমরা চাই না। আপনি কারো ষড়যন্ত্রে ওই শুক্রা ফাকরার কথায় আপনি ফাঁদে পা দিবেন না। বাংলার মানুষ আপনাকে ভালোবাসে, ভালোবাসাটা রেখে অবিলম্বে সংসদ নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করুন, নতুবা আপনারা অসম্মানী হয়ে বিদায় নিতে হবে। প্রিয় ভাই বোনেরা আমার, আমরা ওয়াদা করতে চাই, যত ধর্ম বর্ণের রাজনীতির মানুষ আছেন, আমি সাখাওয়াত হোসেন বকুর আজকের এই লাখো জনতার বীরে বলে যেতে চাই, আমরা যদি ক্ষমতায় যাই, আমি যদি এমপি হই আপনাদের ভোটে, আমার নির্বাচনী এলাকায় একটা মানুষের উপর কাউকে অত্যাচার করতে দেওয়া হবে না। কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ আর কে খ্রিস্টান, কে উপজাতি, কে গরিব আর কে ধনী, কে আওয়ামী লীগ, কে জামাত, কে অন্য রাজনৈতিক দলের, আমরা সকল মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তির নতুন মনোহরদী মেলা উপহার দেব ইনশাল্লাহ। কোন সন্ত্রাস থাকবে না,
নেশা মাদকের কোনো আড্ডা থাকবে না, কোন দুর্নীতি আমার নির্বাচনী এলাকায় কাউকে করতে দেওয়া হবে না। প্রিয় ভাই ও বোনেরা, বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে 1860টা ছাত্র জনতা নিহত হয়েছে। শেখ হাসিনা আমার পুলিশদেরকে জনগণের মুখাপেক্ষী করে সেই পুলিশকে নির্মমভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমাদেরকে গুলি করে হত্যা করার জন্য। সেই যুদ্ধে, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের পুলিশ ভাইয়েরা নিহত হয়েছে। যেই পুলিশ আমাদেরকে পাহারা দেয়, সেই পুলিশের রক্ত ঝরেছে। আমরা দুঃখিত, কিন্তু তার জন্য দায়ী শেখ হাসিনা। তার বিচার হবে আন্তর্জাতিক আদালতে। তাকে গ্রেফতার করার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের সরকারের কাছে ভারত সরকারকে বলবো, শেখ হাসিনাকে হস্তান্তর করুন, নতুবা আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে না। আমরা পরস্পর স্বার্থপূর্ণ বন্ধুত্ব চাই, আপনাদের আধিপত্যবাদ চাই না। প্রিয় ভাই বোনেরা,